কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 6 সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে সেই বিষয়ে কিন্তু আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ 6 সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত, আর প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এছাড়াও সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য সম্পর্কে তোমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আমাদের যে সম্পূর্ণ ডিএসই কোর্সের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের যে সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেলটা সম্পর্কে আমরা প্রথমেই জানব। আমাদের টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন সম্পর্কে বোঝা বা বিশ্বায়নের ধারণা। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ টাইটেল। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আমাদের পাঠ্যসূচির অন্তর্গত 1 নম্বরে রয়েছে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন। তাহলে আমাদের প্রথমেই পড়তে হবে বিশ্বায়ন। বিশ্বায়ন থেকে কি কি পড়ব, বা বিশ্ব উষ্ণায়ন বলে। তো এই বিশ্বায়ন থেকে আমরা কি কি পড়ব? বিশ্বায়নের অর্থ অর্থাৎ মিনিং অ্যান্ড ইকোনমিক, এবং এদের যে অর্থনৈতিক, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, এবং টেকনোলজিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত, এবং কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক ডিমেনশন অর্থাৎ মাত্রা। তাহলে বিশ্বায়ন সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে বিশ্বায়নের অর্থ, ঠিক আছে, অর্থ এবং প্রকৃতি, এবং বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক মাত্রা। তো এটা আমাদের সিলেবাসের অন্তর্গত 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বরে আমাদের পড়তে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাসের অন্তর্গত 2 নম্বরে রয়েছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান। এখানে এ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ সংক্ষেপে WTO, বিশ্ব বাণিজ্যিক সংস্থা বা বাণিজ্য সংস্থা সম্পর্কে আমাদের পড়তে হবে এই 2 নম্বরের প্রথম থেকে। তারপরে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ IMF এবং বিশ্ব ব্যাংক, এটা আমাদের সিলেবাসের দ্বিতীয় বিষয়। 3 নম্বরে আমাদের রয়েছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইস্যুস অর্থাৎ সমসাময়িক বিশ্ব সমস্যা। তাহলে 3 নম্বর থেকে আমাদের সমসাময়িক বিশ্ব সমস্যা সম্পর্কে পড়তে হচ্ছে। 3 নম্বরের অন্তর্গত আরও একটা খণ্ড, এগুলো কিন্তু ছোট ছোট খণ্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কয়েকটাই কিন্তু 3 নম্বরের অন্তর্গত রয়েছে। তো আমরা লাইন বাই লাইন সেটাকে সাজিয়ে রেখেছি। তো 3 নম্বরে আমাদের প্রথমেই পড়তে হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড ইস্যুস অর্থাৎ সমসাময়িক বিশ্ব সমস্যা। তারপরে পড়তে হবে গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস। তারপরে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যাকে বলে বিশ্ব উষ্ণায়ন। তারপরে হচ্ছে পোভার্টি অ্যান্ড ইনকোয়ালিটি অর্থাৎ দরিদ্র এবং বৈষম্য। পরবর্তীতে পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল টেররিজম অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো, আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু এখানেই থেমে থাকবে না। পরবর্তীতে এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা যথারীতি আলোচনা করব। তো ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।